চুল না পড়াইলে নাকি চুল স্ট্রেট হয় না, চুল থেকে ধোঁয়া না বের হলে চুল টান থাকে না বেশি দিন। এত এত কমপ্লিমেন্ট যে এইটা শ্যাম্পু, তারপরে চুল স্ট্রেট ভালো হয় করতে পারি না আমি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নাফিজুর রহমান। সো আজকে আমি চলে গেছিলাম আপনাদের সবার এবং চেনা পরিচিত মুখ মুস্তাফিজুর রহমান প্রত্যয়ের বাসায়। আসলে এত গরমের ভিতরে ওর শখ জাগছে চুল স্ট্রেট করবে, বাট আমি বললাম যে তুমি এত সুন্দর, তার উপর যদি চুল স্ট্রেট করো তোমার এই রূপের আগুনে তো মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন ওর চুল। আমি ফার্স্ট টাইম মেবি বড় চুল স্ট্রেট করতেছি। আমার কাছে একটু নার্ভাস লাগতেছিল যে আদৌ আমি পারবো কিনা, আদৌ প্রপারলি স্ট্রেট হবে কিনা, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো ফার্স্টে আমরা মেডিসিনটা লাগিয়ে দিলাম সুন্দর করে। ওর চুল বড় ছিল তাই একটু বেশি মেডিসিন লাগছে, তাই হাত দিয়েই আমি করে নিলাম এবং 45 মিনিট, তার বেশি রাখছিলাম, 50 মিনিট রাখছি। এবং তার মাঝখানে ও আমাদের খাইতে দিল ওরিও বিস্কিট। আমি খাই নাই অবশ্য, আমার ফ্রেন্ড খাইছে। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমাদের হেয়ার ড্রায়ারটা ছোট ছিল, যেহেতু এটা আমি ইউজ করতাম তাই আসলে মানে ওর এই চুলে শুকাতে ছিল না, তাই অনেক সময় লাগছে, প্রায় 30 মিনিট লাগছে শুধু চুল শুকাইতে। যেখানে 4 ঘন্টায় কাজ সব শেষ করার কথা, সেখানে আমার 6 ঘন্টা লাগছে, মানে এত সময় লাগছে। আর ওর সাথে গল্প করতেই ছিলাম যে কখন যে টাইম চলে গেছে আমি বুঝতেও পারি নাই। ওর কাছে এত সুন্দর সুন্দর গয়নার কালেকশন ছিল যে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তার ভিতরে চুড়ি বেশি ভালো লাগছিল। সো আমার ফ্রেন্ড চুড়ি নিয়ে একটু ভিডিও করলো, কারণ ওর কাছে ওর চুড়িগুলো বেশি ভালো লাগছে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথম মেডিসিনটা দেওয়ার পরে আমি এক পাশ কমপ্লিট করে ফেলেছি ওর চুল স্ট্রেট করে। ফার্স্ট মেডিসিন দেওয়া শেষ এবং স্ট্রেট করাও শেষ। তারপরে আমরা দ্বিতীয় মেডিসিনটা ইউজ করব। এটাই হলো আসলে এটা যেন মাথার ভিতরে না যায়, এবং এটা 50 মিনিটে রেখেছিলাম। তারপরে চলে গেলাম ছোট্ট একটা ব্রেক নিতে এবং তারপরে চলে আসলাম ওর ভেজা চুল নিয়ে। চুল কিন্তু অলরেডি স্ট্রেট দেখা যাচ্ছে, তারপর আমাদের সুন্দর করে টানতে হবে, তার আগে আমাদের ভালোভাবে শুকাই নিতে হবে যেন পানি চুলে না থাকে। তাই আমি আবার সেই সময় নষ্ট করে চুল শুকাতেছিলাম, এইটা আমার কাছে খুব বেশি প্যারা মনে হয়েছে। তারপরে অনেক কষ্টে চুল শুকানো শেষ, তারপরে একটু একটু করে অল্প অল্প নিয়ে চুল স্ট্রেট করব। এই যে অলরেডি এক পাশ কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন আগে কেমন ছিল এখন কি অবস্থা। সো এই যে দেখেন, আগুনে পুড়িয়ে দিলাম ওর সুন্দর চুলগুলো। পুরো আগুনে না পোড়ালে নাকি চুল স্ট্রেট হয় না, ধোয়া না বেরালে নাকি চুল স্ট্রেট বেশি দিন থাকে না। তাই আজকে ভাবলাম যে ওর সুন্দর চুলগুলো নষ্ট করে দেই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ওর সুন্দর চুলগুলো আমি নষ্ট করতেছি। সো ফাইনাল লুক আপনারা নিজেরাই দেখেন। ওর সুন্দর চুল পুড়িয়ে ফেলার পর এই লুক আসছে। আশা করি আপনাদের ওর এই লুকটা ভালো লাগবে, এবং যাদের যাদের আমার এই কাজ ভালো লাগবে অবশ্যই ইনবক্স করবেন। আর আশা করি দেখতেই পাচ্ছেন যে ওর আগের চুল এবং বর্তমানের চুল কি অবস্থা। সো থ্যাংক ইউ এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য।